ন্যাশনাল টেস্টিং এজেন্সি বৃহস্পতিবার বলছে যে 1563 জন ছাত্রকে নেট ইউজি 2024 পরীক্ষার সময় নষ্ট হওয়ার জন্য ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছে। তবে নম্বর দেওয়া পরিমাণ বা এটি নির্ধারণের জন্য ব্যবহৃত সূত্র উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে পরীক্ষা প্রদানকারী প্রার্থীর সংখ্যা বৃদ্ধি 20.3 লক্ষ থেকে 23.3 লক্ষ হওয়া উচিত। স্কোরকারীদের র্যাঙ্ক বেড়েছে, যদিও এনটিএর এই উত্তর মনঃপূত হচ্ছে না পরীক্ষার্থী সহ অভিভাবকদের। ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পরীক্ষার্থীদের বিভিন্ন অংশ আদালতে যাওয়ার পরিকল্পনা করছে। সারা দেশে শিক্ষার্থী এবং অভিভাবকরা এই বছর এর ফলাফলে স্বচ্ছতার অভাবের অভিযোগ করেছেন। নিট পরীক্ষায় বিরাট স্ক্যাম করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এনটিএ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে 67 জনের মধ্যে 50 জন শিক্ষার্থী যারা 720 নম্বরের মধ্যে নিখুঁত 720 নম্বর পেয়েছে তারা গ্রেস মার্ক থেকে উপকৃত হয়েছে। এছাড়া 44 জন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানের একটি প্রশ্নের জন্য গ্রেস মার্ক পেয়েছে, যেখানে এনসিইআরটি পাঠ্যপুস্তকের পুরনো এবং নতুন সংস্করণের পার্থক্যের কারণে দুটি বিকল্প সঠিক বলে বিবেচিত হয়েছে। সময় নষ্ট হওয়ার জন্য অতিরিক্ত 6 নম্বর ক্ষতিপূরণমূলক মার্ক পেয়েছে। এনটিএ স্পষ্ট করেছে যে পরীক্ষায় সময় নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি রিট পিটিশন হয় এই বছর পাঞ্জাব ও হরিয়ানায়, দিল্লি এবং ছত্তিশগড়ের হাইকোর্টে দাখিল করা হয়েছিল। সংস্থাটি বিশিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অভিযোগ ও নিষ্পত্তি কমিটি গঠন করেছে। কমিটির কর্মকর্তাদের বাস্তব প্রতিবেদন এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে উপস্থাপনাগুলি বিবেচনা করেছে। পরীক্ষার সময় হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল এবং এই জাতীয় প্রার্থীদের তাদের উত্তর দেওয়ার দক্ষতা এবং হারানোর সময়ের উপর ভিত্তি করে নম্বর দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। জুন 2018 থেকে সুপ্রিম কোর্ট একটি রায়ে প্রতিষ্ঠিত সূত্র অনুসারে বিবৃতিতে বলা হয়েছে সংশোধিত নম্বরগুলি যোগ করা হয়েছে। এই ধরনের প্রার্থীরা পরীক্ষায় 20 থেকে 720 নম্বর পর্যন্ত পেয়েছেন। তবে এই অতিরিক্ত নম্বর কিভাবে দেওয়া হবে তার তথ্য ব্রোশারে উল্লেখ করা হয়নি, সেই প্রশ্ন উঠেছে। এই সুবিধাভোগীদের অনেকেই তাদের পছন্দের কলেজ পেয়ে যাবেন। এছাড়াও মহারাষ্ট্রের অনেক শিক্ষার্থীরও 5 থেকে 15 মিনিট সময় নষ্ট হয়েছিল, কিন্তু তারা আদালতে যায়নি। তারা তো বঞ্চিত হলো, বলছেন একজন অভিভাবক। আইএমএ মহারাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর সন্তোষ কদম বলছেন যে নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় নষ্ট করার জন্য গ্রেস মার্ক দেওয়া অবশ্য অন্যায্য। তিনি বলেন, আপনি কিভাবে সময়ের ক্ষতিকে মার্কগুলিতে রূপান্তরিত করবেন? একই রকম উচ্চ স্কোর করা পরীক্ষার্থীদের একটি গুচ্ছ রয়েছে বলে মনে হচ্ছে। অন্যদের সুবিধা করে দেওয়া সংশ্লিষ্ট র্যাঙ্কগুলিকে পিছিয়ে দেওয়া হয়েছে। এই বছর পরীক্ষায় উচ্চতর কাট অফের ব্যাখ্যা করে এনটিএ বলেছে যে কাট অফ বৃদ্ধি পরীক্ষার প্রতিযোগিতামূলক প্রকৃতিকে প্রতিফলিত করেছে এবং যোগ্য প্রার্থীদের গড় স্কোর 2023 সালের 279.41 থেকে এই বছর 323.55 এর উন্নীত হয়েছে, যার ফলে কাট অফ 137 থেকে 164 বেড়েছে। এনটিএ ও তার অবস্থান ও পূর্ণ ব্যক্ত করেছে যে পরীক্ষার অখণ্ডতার সঙ্গে আপোষ করা হয়নি এবং পেপার ফাঁসের কোনো ঘটনা অস্বীকার করেছে। এনটিএ নিজেদের দায় এড়াতে চেষ্টা করলেও বিহার, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ সামনে আসছে। ইতিমধ্যে অনেকেই পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।